পেপার পিঠা নিয়ে হাজির হলাম। আশা করি এই রেসিপিটা অনেক বেশি পছন্দ হবে আপনাদের, কারণ এটা এত মজার একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পেপার পিঠা এটা অল্প উপকরণ দিয়ে বানাতে পারেন, একদম সহজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তাহলে কি কি উপকরণ লাগে দেখে নিব। এখানে আমি চিনি গুঁড়া চাল মানে পোলাও চাল নিয়েছি 1 পট, আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি চিনি, আর লিকুইড দুধ দিয়ে দিলাম 1 কাপ। 1 কাপের চেয়ে একটু বেশি। এটা লিকুইড দুধটা কিন্তু আমি আগেই জাল করে নিয়েছি। এখন ব্লেন্ডার জারে নিয়ে আমি এটাকে একদম মিহি করে কিন্তু ব্লেন্ড করতে হবে, যেন কোনো দানা দানা না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমি ব্লেন্ড করে নিলাম, ঠিক এরকমই পাতলা হবে, তবে ব্যাটারের ঘনটা এরকম হবে, এরকম পাতলাও না আবার বেশি ঘনও না, এরকম একটা ব্যাটার হবে। এভাবে এক সাইডে রেখে দিব। তারপর আমি নারকেলটাকে একটু চিনি দিয়ে মেখে নিব। আসলে আপনারা চিনির পরিমাণ কতটুকু খান ঠিক অতটুকুই নেবেন। আমি এখানে নারকেলটাকে এরকম লম্বা করে চিকন চিকন করে এরকম কুড়িয়ে নিয়েছি। এখন আমি মিক্স করে এভাবে রেখে দিব। তবে যতবার পিঠাতে দিবেন ততবার এভাবে নেড়ে নেবেন। তারপর একটা ব্রাশ নিয়ে নিলাম। এদিকে আমি একটা প্যানকে কিন্তু মানে গরম করতে দিয়েছি, আর ব্রাশটা ঠিক এভাবে দিব, দিয়ে জাস্ট এভাবে টেনে টেনে তারপরে কিন্তু আমি পিঠাটা বানিয়ে নিব। এটা একটা দুইটা বানালেই আপনাদের আইডিয়া হয়ে যাবে যে এটা কেমনে বানাইতে হয়। আর চুলার আঁচটা কিন্তু একদম এই টাইমে লো করে রাখবেন, একদম হাই হিটে দিবেন না। যখন দেখবেন পিছনের সাইডটা এরকম লাল হয়ে আসছে, তখনই আপনি নারকেলটা এখানে মাঝখানে দিয়ে জাস্ট এভাবে করে বটে দিবেন। দেখলেন তো, এই ভাঁজটা এভাবে করে দিয়ে দিলে এটা কিন্তু খুবই একটা টেস্টের একটা পিঠা। এটা গরম গরম খেতেও ভালো লাগে, এটা ঠান্ডা হলেও খেতে ভালো লাগে। বিকালে চায়ের সাথে কিন্তু এই পিঠাটা খুবই ভালো লাগবে। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি যে একই রকম কিভাবে করতে হয়। আবারও আমি ঠিক এই একই প্রসেসে করে নিলাম। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই যে দেখেন, খুবই ঝটপট এই পিঠাটা বানানো হয়ে যায়। আমি এটা আজকে লাইভেও দেখিয়েছিলাম। আশা করি আপনাদের এই পিঠাটা অনেক বেশি পছন্দ হবে। একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এত টেস্ট হয় পিঠাটা। আর এই যে দুধ দিয়েছি, তারপরে চিনি দিয়েছি, দুধের কারণে কিন্তু এত সুন্দর একটা কালার আসে। আর এটা যদি আপনারা দুধ আর চিনি ছাড়া যদি বানান, সেক্ষেত্রে কিন্তু এরকম সুন্দর একটা কালার আসবে না, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। দেখেন কত সুন্দর কালার এসেছে। আমি এখন দেখেন এই যে তুলে দেখাচ্ছি। আপনারা এরকম করে সবগুলো বানিয়ে নেবেন। আর কেমন হলো আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। অনেক বেশি ভালো থাকবেন সবাই।